430-এ 3 থেকে 471-এ ভারত অল আউট। সে জায়গায় ইংল্যান্ড 276-এ 5 থেকে 465-তে গিয়ে অল আউট। এটাই তো হয়ে গেল হেডিংলি টেস্টের ডিফারেন্স, যার জন্য ভারতের লিড 2 হাতে গোনা যাবে। এবং বুমরা যতই ভালো বল করুক, 5 উইকেট নিক, বিভিন্ন রেকর্ড করুক, তার বলে যে 4টে ক্যাচ ড্রপ হলো, সেটাই তো ডিফারেন্স গড়ে তুললো। ওভারঅল 6টা ক্যাচ মিস করেছে সহজ কঠিন মিলিয়ে ভারতের ফিল্ডাররা। এমনই অবস্থায় এখন ভারত পড়ে গেছে যে হেডিংলি টেস্ট যেখানে 150 কি তার বেশি লিড পেতে পারত, সেখানে এখন চতুর্থ দিনে একেবারে দাঁত কামড়ে পড়ে, মাটি কামড়ে পড়ে ভালো খেলে লড়াই করতে হবে, নয়তো ইংল্যান্ডের ব্যাস বল তাদেরকে দুমড়ে মুষড়ে এগিয়ে যাবে। ক্যাচ ম্যাচ জেতায় সেটা সবাই বলেছিল, এবং জয়সওয়াল দীর্ঘদিন ধরে স্লিপে সেরকম ভালো ক্যাচ করছে না, নেটসেও সেরকম ভালো ক্যাচিং করেনি, কিন্তু কেন স্লিপ কর্নারে সে ছিল, সেটা কিন্তু একটা প্রশ্নের সম্মুখীন হবে ভারতীয় ম্যানেজমেন্ট। চতুর্থ দিনের দিকে তাকিয়ে থাকতে হবে, কিন্তু কীরকম ওয়েদার থাকে সেটাও দেখতে হবে। তবে ভারত একটা জেতা ম্যাচকে কঠিন করে ফেললো। এবার ড্রয়ের জন্য খেলবে না ম্যাচ ইংল্যান্ডের হাতে চলে যাবে, সেটাই দেখার বিষয়।